আজকের গল্প কালী। কলকাতার উত্তর প্রান্তে সরু গলি আর পুরনো বাড়ির ভিড়ে ঘেরা একটা মহল্লা কুমোরটুলি। এখানেই একটা সংকীর্ণ অন্ধকার ঘরে বসে কাজ করেন প্রতিমাশিল্পী নবকুমার পাল। তার হাতে তৈরি দুর্গা প্রতিমা কলকাতার সবচেয়ে বড় পুজোমণ্ডপগুলোতে যায় প্রতি বছর। কিন্তু এই বছর নবকুমারের জীবনে নেমে এসেছে গভীর সংকট। তার একমাত্র মেয়ে বছর ১৭ অন্তরা লিউকেমিয়ায় আক্রান্ত। চিকিৎসার খরচ সামলাতে গিয়ে নবকুমার প্রায় সর্বস্বান্ত। এই অবস্থায় শহরের সবচেয়ে বড় পুজো কমিটি রাজবাড়ি সর্বজনীন তাকে একটা প্রস্তাব দেয়, যা তার জীবন বদলে দিতে পারে। তারা চায় এই বছরের প্রতিমা হবে অভূতপূর্ব, এমন কিছু যা আগে কেউ দেখেনি। বিনিময়ে দেবে ২৫ লক্ষ টাকা, অন্তরার চিকিৎসার জন্য যথেষ্ট। কমিটির প্রধান ব্যবসায়ী দিব্যেন্দু রায় নবকুমারকে একটা পুরনো হাতে লেখা পুঁথি দেন। এটা আমার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া। এতে একটা বিশেষ প্রক্রিয়ার কথা লেখা আছে, প্রাচীন তন্ত্রমতে প্রতিমা গড়ার নিয়ম। এভাবে প্রতিমা তৈরি করলে বলা হয় দেবীর শক্তি সত্যিকারের প্রতিমার মধ্যে নেমে আসে পুজোর সময়। আমাদের মণ্ডপ এবার শহরের সেরা হবে। নবকুমার প্রথমে দ্বিধায় ভুগলেন। তার পরিবার বংশ পরম্পরায় প্রতিমা গড়ে, কিন্তু এমন অদ্ভুত তন্ত্রসাধনার সাথে জড়িত পদ্ধতির কথা তিনি আগে শোনেননি। কিন্তু মেয়ের অসুস্থতার কথা মনে করে আর কোনো উপায় না দেখে তিনি রাজি হয়ে গেলেন। পুঁথিতে লেখা নিয়মগুলো অদ্ভুত আর কঠিন। প্রতিমার মাটি সংগ্রহ করতে হবে অমাবস্যার রাতে শ্মশানঘাট থেকে। কাঠামো তৈরি করতে হবে নির্দিষ্ট মন্ত্র পড়ে পড়ে নির্দিষ্ট সময়ে। আর সবচেয়ে অদ্ভুত নির্দেশ ছিল, প্রতিমার চোখ আঁকতে হবে শিল্পীর নিজের রক্ত মিশিয়ে তৈরি রং দিয়ে, ঠিক মহালয়ার রাতে, সম্পূর্ণ একা, কোনো আলো ছাড়া, শুধু একটা প্রদীপের আলোয়। নবকুমার প্রতিটা নির্দেশ পালন করলেন, যদিও মনের ভেতর একটা অস্বস্তি ক্রমশ বাড়ছিল। মহালয়ার রাতে যখন তিনি প্রতিমার চোখ আঁকছিলেন নিজের রক্ত মিশিয়ে তৈরি রং দিয়ে, একটা অদ্ভুত অনুভূতি হল তার, যেন ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। প্রদীপের শিখা কেঁপে উঠল অকারণে। আর প্রতিমার চোখ দুটো তুলির শেষ টানের পর যেন এক মুহূর্তের জন্য জীবন্ত হয়ে উঠল। নবকুমার চমকে পিছিয়ে গেলেন, কিন্তু তাকিয়ে দেখলেন সবকিছু স্বাভাবিক। প্রতিমা যেমন ছিল তেমনই আছে। শুধু মনে হল প্রতিমার চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত তীব্রতা এসে গেছে, যেন সত্যিই কেউ তাকিয়ে আছে সেখান থেকে। প্রতিমা সম্পূর্ণ হল, আর সত্যিই তার সৌন্দর্য অতুলনীয়। পুরো কুমোরটুলির মানুষ ভিড় জমাল দেখার জন্য। এত সুন্দর প্রতিমা কখনো দেখিনি, সবাই বলল। কিন্তু কয়েকজন প্রবীণ শিল্পী, যারা বহু বছর ধরে এই কাজ করছেন, তারা কিছুটা অস্বস্তি প্রকাশ করলেন। চোখ দুটো কেমন যেন অন্যরকম। আসল দেবীর চোখ এমন হয় না। প্রতিমা রাজবাড়ি সর্বজনীনের মণ্ডপে স্থাপিত হল ষষ্ঠীর দিন। দিব্যেন্দু রায় খুশিতে আত্মহারা নবকুমারকে প্রতিশ্রুতি মতো টাকা দিয়ে দিলেন। অন্তরার চিকিৎসা শুরু হল সেরা হাসপাতালে। কিন্তু সপ্তমীর রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হল। মণ্ডপের নিরাপত্তারক্ষী রামলাল প্রথম লক্ষ্য করলেন, গভীর রাতে যখন মণ্ডপ প্রায় ফাঁকা, প্রতিমার চোখ দুটো যেন নড়ে ওঠে, তাকিয়ে থাকে দর্শনার্থীদের দিকে অস্বাভাবিকভাবে। প্রথমে তিনি ভাবলেন চোখের ভুল, কিন্তু পরপর কয়েক রাত একই অনুভূতি হওয়ায় তিনি ভয় পেয়ে যান। অষ্টমীর রাতে মণ্ডপ প্রাঙ্গণে এক মাতাল লোক প্রতিমাকে অপমান করছিল, অশ্লীল কথা বলছিল মদ্যপ অবস্থায়। রাতে বাড়ি ফেরার পথে তাকে পাওয়া গেল রাস্তার ধারে, মৃত। হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে হঠাৎ। ডাক্তারি রিপোর্টে কোনো কারণ পাওয়া গেল না, শুধু বলা হল আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্ট। লোকটার মুখে নাকি একটা ভয়ঙ্কর আতঙ্কের ছাপ ছিল, চোখ বিস্ফারিত। গুজব ছড়িয়ে পড়ল দ্রুত। প্রতিমা জাগ্রত হয়েছে, মানুষ বলাবলি করতে লাগল। ভক্তদের ভিড় বেড়ে গেল আরও, কেউ কেউ ভয়ে, কেউ কৌতূহলে, কেউ ভক্তিতে। নবমীর দিন দিব্যেন্দু রায়ের নিজের ভাগ্নে, যে মণ্ডপ কমিটির হিসাবপত্র সামলাত,
তাকে পুলিশ ধরল চাঁদার টাকা আত্মসাতের অভিযোগে। ছেলেটা কাঁদতে কাঁদতে স্বীকার করল বহুদিন ধরে সে টাকা সরাচ্ছিল, আর গত কয়েকদিন প্রতিমার সামনে দাঁড়ালেই তার ভেতরে একটা অদ্ভুত অপরাধবোধ আর ভয় জেগে উঠত, যেন প্রতিমা তার সব পাপ দেখতে পাচ্ছে। নবকুমার এই খবরগুলো শুনে শুনে আরও অস্থির হয়ে উঠছিলেন। তিনি সেই পুরনো পুঁথিটা আবার বের করে পড়লেন মনোযোগ দিয়ে, আর শেষ পাতায় একটা ছোট্ট প্রায় অস্পষ্ট নোট আবিষ্কার করলেন, যা তিনি আগে খেয়াল করেননি। এই পদ্ধতিতে তৈরি প্রতিমা প্রকৃত শক্তি ধারণ করে, কিন্তু সাবধান, দেবীর শক্তি ন্যায় বিচারের, ক্ষমার নয়। যে অন্যায় করবে তার সামনে দাঁড়িয়ে সে রেহাই পাবে না। আর যে শিল্পী এই প্রতিমা গড়বে তাকেও একটা মূল্য চোকাতে হবে, তার সবচেয়ে প্রিয় জিনিস। নবকুমারের বুক কেঁপে উঠল। সবচেয়ে প্রিয় জিনিস, জিনিস মানে কি? তার মনে সাথে সাথেই অন্তরার মুখ ভেসে উঠল। তিনি ছুটে গেলেন দিব্যেন্দু রায়ের কাছে, পুঁথিটা দেখিয়ে বললেন সব কথা। কিন্তু দিব্যেন্দু হেসে উড়িয়ে দিলেন। আরে ধুর, এসব কুসংস্কার। আমাদের মণ্ডপ এবার সবচেয়ে বেশি চাঁদা তুলেছে, সবচেয়ে বেশি দর্শক পেয়েছে। এসব গুজব বরং আমাদের প্রচারের জন্য ভালো হচ্ছে। নবকুমার হতাশ হয়ে ফিরে এলেন। সেই রাতে হাসপাতাল থেকে ফোন এলো। অন্তরার অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। নবকুমার ছুটলেন হাসপাতালে। বুক ধড়ফড় করছিল তার। ডাক্তাররা জানালেন অন্তরার শরীরে হঠাৎ একটা বিরল ইনফেকশন দেখা দিয়েছে, যার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। নবকুমার বুঝলেন এটা কাকতালীয় নয়। পুঁথির সতর্কবাণী সত্যি হতে চলেছে। দশমীর দিন সকালে নবকুমার সোজা মণ্ডপে গেলেন। প্রতিমার সামনে দাঁড়ালেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তিনি প্রতিমার চোখের দিকে তাকালেন। আর সেই মুহূর্তে তার মনে হল প্রতিমা যেন সত্যিই তার দিকে তাকিয়ে আছে। তার ভেতরের অপরাধবোধ আর ভয় সব দেখতে পাচ্ছে। আমাকে ক্ষমা করো মা, নবকুমার ফিসফিস করে বললেন, চোখে জল। আমি শুধু আমার মেয়েকে বাঁচাতে চেয়েছিলাম। আমি জানতাম না এর মূল্য কি হবে। যদি কারো শাস্তি পাওয়ার হয়, সে আমি, আমার মেয়ে না। ওকে ছেড়ে দাও, তার বদলে যা চাও আমার কাছ থেকে নাও। তার চারপাশের ভিড় তাকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখছিল। কেউ বুঝতে পারল না তিনি কার সাথে কথা বলছেন। কিন্তু ঠিক তখনই নবকুমারের ফোন বেজে উঠল হাসপাতাল থেকে। কাপা হাতে ফোন ধরলেন তিনি। মিস্টার পাল, একটা সুখবর আছে। অন্তরার ইনফেকশন হঠাৎ নিজে থেকেই কমতে শুরু করেছে, ঠিক 1 ঘন্টা আগে থেকে। ডাক্তাররা অবাক, কিন্তু এটা খুবই ইতিবাচক লক্ষণ। নবকুমারের চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার স্বস্তির জল। তিনি আবার প্রতিমার দিকে তাকালেন, আর মনে হল দেবীর মুখে যেন একটা করুণাময় হাসির আভাস। কিন্তু ঠিক সেই মুহূর্তে মণ্ডপের অন্য প্রান্তে একটা হইচই শুরু হল। দিব্যেন্দু রায়, যিনি প্রতিমা বিসর্জনের আয়োজন তদারকি করছিলেন, হঠাৎ বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। মানুষ ছুটে গেল তার দিকে। কেউ বলল হার্ট অ্যাটাক। অ্যাম্বুলেন্স ডাকা হলো তাড়াতাড়ি। পরে জানা গেল দিব্যেন্দু রায় বেঁচে গেলেন বটে, কিন্তু ডাক্তাররা বললেন তার হৃদযন্ত্র মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। বাকি জীবন সাবধানে থাকতে হবে। আর হাসপাতালে শুয়ে আধো ঘোরের মধ্যে দিব্যেন্দু বারবার বিড়বিড় করছিলেন পুরনো একটা ব্যবসায়িক প্রতারণার কথা, যেখানে তিনি বহু গরিব বিনিয়োগকারীর টাকা মেরে দিয়েছিলেন বছর 10 আগে। আর তারপর ধামাচাপা দিয়েছিলেন সব প্রমাণ। সেই ঘটনা পরে পুলিশের নজরে আসে, নতুন করে তদন্ত শুরু হয়। দিব্যেন্দু রায়ের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়, তার সম্পত্তি ক্রোক করা হয় আংশিকভাবে। বিসর্জনের দিন নবকুমার শেষবারের মতো দাঁড়ালেন প্রতিমার সামনে, গঙ্গার ঘাটে। প্রতিমা ধীরে ধীরে জলে নেমে যাচ্ছিল, রং গলে মিশে যাচ্ছিল গঙ্গার স্রোতে। নবকুমার হাত জোর করে দাঁড়িয়ে রইলেন, মনে মনে ভাবলেন, সত্যিই কি দেবীর শক্তি নেমে এসেছিল সেই মাটির প্রতিমায়? নাকি এসব শুধু কাকতালীয় ঘটনার সমষ্টি, মানুষের অপরাধবোধ আর ভয়ের প্রতিফলন? তিনি জানেন না উত্তরটা নিশ্চিতভাবে, কিন্তু একটা কথা তিনি নিশ্চিত, তার মেয়ে বেঁচে গেছে।
আর যারা অন্যায় করেছিল তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে তার মূল্য দিয়েছে। বাড়ি ফেরার পথে অন্তরা এখন সুস্থতার পথে। বাবার হাত ধরে জিজ্ঞেস করল, বাবা, তুমি না বলেছিলে এই বছরের প্রতিমাটা তোমার জীবনের সবচেয়ে সেরা কাজ, কিন্তু তুমি এত চুপচাপ কেন? নবকুমার মেয়ের মাথায় হাত বুলিয়ে মৃদু হাসলেন। কারণ মা, কিছু কিছু সৃষ্টি শুধু শিল্পীর হাতে তৈরি হয় না। কিছু সৃষ্টির মধ্যে এমন কিছু ঢুকে পড়ে যা শিল্পীও বুঝতে পারে না, নিয়ন্ত্রণও করতে পারে না। আমি শুধু প্রার্থনা করি ভবিষ্যতে কেউ যেন আর কখনো সেই পুঁথির পথে না হাঁটে। তার কথায় একটা গভীর সত্য লুকিয়েছিল। বিশ্বাস আর ভয়ের মাঝখানে যে সীমারেখা, তা বড়ই ক্ষীণ। আর কখনো কখনো মাটির প্রতিমার চোখেও ফুটে উঠতে পারে এমন এক দৃষ্টি যা মানুষের অন্তরের গভীরতম সত্যকে উন্মোচন করে দেয়, ভালোবাসার শক্তি দিয়ে, আবার প্রয়োজনে কঠোর ন্যায় বিচার দিয়েও। হ্যালো বন্ধুরা, স্টোরি ক্লাব 89 পরিবারের একজন সদস্য হওয়ার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নতুন গল্প সবার আগে শুনতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ।